Mario, 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 খুব সুন্দর সাজানো হয়েছে। এইটা খুব দারুণ হয়েছে, দারুণ। মানে এই কনসেপ্টটা আর এই লেখাটা বিশ্ব প্রকৃতির মাঝে আমাদের ভুলিও না, মানে ডিপ মিনিং। আর এগুলো হাতে আঁকা। কোনগুলো? সব হাতে আঁকা। এগুলো কিন্তু একটাই। দুটো হচ্ছে ভাগ্নি আর আমার এই নিচেরটা হচ্ছে হলো আমার পঞ্জি। আচ্ছা আচ্ছা, এগুলো সব হাতে আঁকা। দুটো হচ্ছে আমার ভাগ্নি আর এই নিচে এটা হচ্ছে আমার পঞ্জি। দুর্গা। বাহ, আর মনে দেখুন দারুণ কনসেপ্টটা, দারুণ। এই রোদের ভিতরেও মানে জয় মা ভুবনেশ্বরী প্রীতাপনাশিনী, ভৈরবী চিহ্নমাত্রা ধূমাবতী বগলা, মাতঙ্গী কমলা দুর্গতি নাশিনী। জয় জয় জগন্মাতা যোগমায়া ঠাকুরানী, প্রেমভক্তি প্রদাদেবী জয় কৃষ্ণময়ী। তুমি ব্রজের কাত্যায়নী, দুর্জঙ্গনার মনমোহিনী, আদ্যাশক্তি রাধা তুমি, অষ্টশক্তি শিরোমণি। তুমি মা বিন্দবাসিনী, অষ্টভুজা নারায়ণী, সুখশান্তি প্রদায়িনী, তুমি মা বিশ্বজননী। তুমি কুলকুণ্ডলিনী, শিবশক্তি স্বরূপিণী, মূলাধার সহস্রারে তুমি মা নিত্য কামিনী। জয় মা সর্বমঙ্গলা তিতপ বিনাশিনী, জয় শ্যামা ব্রহ্মময়ী, জয় বিজয় দায়িনী। আমাদের গুরুমার বন্দনা করা হলো। এইবারে ওমকারের বামনি দ্বাদশ খণ্ড থেকে একটি পাঠ, তারপরেই ধর্মের ইয়েতে আসবো। এটাও ধর্মের একটি অঙ্গ। অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশও পাঠ। এটার মধ্যে এই অখণ্ড সংহিতায় আপনার যত রকমের মনে প্রশ্ন আছে, আপনার বলে যত মানুষের যত রকমের প্রশ্ন আছে, সব এই অখণ্ড সংহিতার মধ্যে পেয়ে যাবে।
বাহ। এইবারে আপনি এখানে বসুন না। না, ঠিক আছে, ওখানে বলি। হুম, গুরুবাক্যই একমাত্র সত্য। হুম। একজন উকিল প্রশ্ন করিলেন, গুরুবচ সত্যম অসত্যমত মনত কথার তার মানে কি? শ্রী শ্রী বামুনি বলিলেন, গুরুবাক্য ব্যতীত অপর বাক্যে যে সত্য আছে এ কথা ভাবতে গেলে সাধকের সাধন নিষ্ঠায় হানি আসে। তাই তাকে জোশে উপদেশ দেওয়া হয়েছে। একমাত্র গুরুবাক্যকেই সত্য জেনে অপর সকল বাক্য বা উপদেশে অনাস্থা করে নিজের গৃহীত পথে সিংহ বিক্রমে চলো। কিন্তু প্রকৃত প্রস্তাবে মূল সত্য হচ্ছে গুরুবাক্য, অর্থাৎ গুরুদত্ত সাধন। আর জগতে যত শাস্ত্র বা হিতোপদেশ সব হচ্ছে সেই মূল সত্যের অনুরূপ। উপদেশটা যতই বড় হোক আর শ্রোতা যতই উচ্চ অধিকারী হোক, একটিমাত্র বাক্য বা একটিমাত্র সাধনের মধ্যে পূর্ণ সত্য কখনো আটকে পড়ে থাকতে পারে না। কিন্তু একটিমাত্র বাক্যকে বা একটিমাত্র সাধনকে অবলম্বন করে অবিশ্রাম চলতে থাকলে অন্তরের অনুভূতির ভিতর দিয়ে জীব পূর্ণ সত্যের সাক্ষাৎকার পায়। তখন সে বুঝতে পারে যে জগতে যত মত আর যত পথ সবই গুরুবাক্যের অনুরূপ বা পার্শ্বচিত্র মাত্র। তার আগে সে তা বুঝতে পারে না। শুধু যুক্তি দিয়ে এ কথা বোঝা যায় না, যতক্ষণ না অনুভূতি প্রত্যক্ষ আস্বাদন লাভ করা যায়। যুক্তির পর যুক্তি মস্তিষ্কের ভেতরে ঢুকে কচকচি আর গজগজি করতে থাকে, কিন্তু তার সঙ্গে যে কার কি সামঞ্জস্য তা ধরা পড়ে না। তাই গুরুদত্ত সাধন নিয়ে একনিষ্ঠ প্রযত্নে অবিশ্রাম সাধনা করে সত্যকে নিজের চোখে দেখার জন্য, নিজের কানে শোনার জন্য, নিজের জিহ্বায় আস্বাদনের জন্য, নিজের প্রাণে বোঝার জন্য অন্য দিক থেকে অভিনিবেশ তুলে নিয়ে এসে সবটুকুই অভিনিবেশ এক জায়গায় দেবার জন্যই বলা হয়েছে গুরুবাক্য একমাত্র সত্য, অন্য সব অসত্য। এই হচ্ছে গুরু সম্পর্কে উনি অনেক লিখেছেন, ছোট্ট করে বললাম। আচ্ছা, পরিচয় করি যে আমাদের বিরাটি বিদ্যালয় বয়েজের শিক্ষক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর সঙ্গে আমি গেছিলাম। ওটা সম্ভবত মামা ওখানে থাকেন, কাজ করেন, বা ওখানকার মালিক কিছু একটা হ্যাঁ, জানি না। তো ওটাই গেছিলাম। হ্যাঁ। আপনি কোথায় থাকেন? আপনি বিরাটি? হাউজিং, তাৎকাল হাউজিং। ও, তাৎকাল হাউজিং। আমার তো ওখানে ডক্টর এবি সরকারের সাথে খুব ভালো পরিচয় আছে। আচ্ছা আচ্ছা। চেনেন তো ডক্টর এবি সরকার? অনিল বরণ সরকার কিছুদিন আগে খুব অসুস্থ ছিল, এসে। অনেকটা বয়স হয়েছে তো, বাড়িতে থাকেন দেখি এখন। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আপনি কোথায় থাকেন? আমি ধর্মীয় হতে আসছি, যারা বাসবেন পথে আছেন আসবেন, আর রসবাস্বাদন তারা যদি গ্রহণ করার ভাগ্যে থাকেন, সবই গোবিন্দ জানেন, আমি জানি না। তিনি যাকে শোনাবেন তিনি শুনবেন। আজকের সভাটা কিন্তু আমার নয়, এটা গোবিন্দর রচনা। কারণ গোবিন্দর ইচ্ছা ব্যতি রেখে বিশেষ করে পবিত্র কিছু হয় না, আমার এটা দৃঢ় বিশ্বাস। আমরা ভাবি যে আমরা পবিত্র কিছু করলাম, কিন্তু আমরাই তো অপবিত্র। তাই পবিত্রটা আমাদের মুখে শোভা পায় না। যদি বলেন কেন অপবিত্র, কারণ হচ্ছে একটাই, মন চঞ্চল আর মন সারা দুনিয়া ঘুরে বেড়ায়। তাই সারা দুনিয়া যে ঘোরে সে কখনোই পবিত্রতা বজায় রাখতে পারে না। এটা আমার একটা মত, কিন্তু এটা কিন্তু কারোর উপর চাপাচ্ছি না। কারণ আমি যখন জব করব তখন দেখা যাবে যে আমার মন অন্যদিকে আছে, যে আমার কি প্রাপ্তি। তাই আসলে আমরা যা প্রাপ্তি মনে করি কোনোটাই প্রাপ্তি না, প্রয়োজনের জন্য আমরা প্রাপ্তি বলি। যদি প্রাপ্তি হয় তাহলে গোবিন্দ সেই শ্রীচরণ, গুরু সেই অমর চরণই হচ্ছে আমাদের একমাত্র প্রাপ্তি। এর আগে যা আমরা প্রাপ্তি বলে কুড়াই সেগুলো প্রয়োজন বা তাগিদ। এই তাগিদ কতদিন? যতদিন এই পুতুলের মধ্যে ভগবান প্রাণ সঞ্চার করে রাখবে। এবারে আসি আমাদের ওনার কাছে, যে গোবিন্দ সম্পর্কে আপনি কিছু
ওনার গুণগান সম্পর্কে আজকে দুটো প্রস্তাব করব। প্রয়োজন, আর নামের মধ্যেই তিনি আছেন, আর বিকল্প কিছু নেই, আমাদের গুরুজি বলেন, ব্যাস এইটুকুই। এ প্রসঙ্গে আমি একটু বলছি, নাম নামই নামদাতা, তিনেরও মিলন, ইনাদের অভেদ। আচ্ছা, আমি খাটে উঠে যাই, বসুন। ভালো আপনি গুরুজনের কথা বললেন, হ্যাঁ, ওদিকে আমার বলতে পারবেন না। প্রেমা রবীন্দ্র গুণগান করি, হয়তো স্থূলভাবে করতে পারি, কিন্তু প্রকৃত অর্থে তার সন্ধান বা তার সম্পর্কে কিছু বলতে গেলে অধিকারী হওয়া প্রয়োজন। তো সেই অধিকার তো আমার নেই, না গুরু দত্ত অধিকার বল আছে, না অর্জিত। আমি বরং একটা গল্প বলি। গল্পটা এরকম, এক রাজা নতুন সিংহাসনে বসেছেন। বসার পরে তার সভা যথারীতি চলছে, খুব সুন্দর চলছে। তার একজন বৃদ্ধ মন্ত্রী আছেন, তার পিতৃ আমলে। তো উনি ওনাকে খুব ভালো ভালো পরামর্শ দেন এবং খুব সুন্দর পরামর্শ দেন, কিন্তু একটাই সমস্যা, যে প্রতিটি পরামর্শের শেষে উনি বলেন সবই তার ইচ্ছা, তিনি যদি চান, গোবিন্দ যদি চান, সব পাবে। এই যে বারবার উনি এই কথাটা বলেন, এটা নবীন যিনি রাজা, ইয়াং ব্লাড, সে মোটামুটি মানে, তবুও বারবার এই কথা কেন উনি বলেন? সাধারণ ব্যাপারে উনি এই কথা বলেন। তো যথারীতি মন্ত্রী মহোদয় একদিন ওইরকমভাবে একটা উপদেশ দিয়েছেন, মানে পরামর্শ দিয়েছেন, এবং শেষে বলেছেন দেখুন, তিনি না চাইলে তো কিছু হবে না, গোবিন্দ যাতে হবে তাহলে হবে, এই কথা বলছেন। যে বলতে গেছে আমাকে থামিয়ে দিয়েছে, আপনি থাম। আপনার এই গোবিন্দ কথা সবই যে গোবিন্দের ইচ্ছা, এসব আমি মেনে নেব, আগে আপনি আমাকে আমার 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন। বলুন কি প্রশ্ন, আমি চেষ্টা করবো যথাসাধ্য। প্রশ্ন করলো, ঈশ্বর বলুন আর গোবিন্দ বলুন, তিনি কোথায় থাকেন, তিনি কোথায় আছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তার দৃষ্টি কোন দিকে? তৃতীয় প্রশ্ন, তিনি কি করতে পারেন? এই 3টি প্রশ্ন করেছে। তো মন্ত্রীমশাই দেখলেন যে আমি যদি এখন একে শাস্ত্রবচন না উড়িয়ে শাস্ত্র উদ্ধৃতি দিয়ে বলি, এ তো কিছুই মানবে না, অন্যরকমভাবে বোঝাতে হবে। আমি একটা সময় চেয়ে মনে মনে ভাবলেন এবং বললেন যে ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, আমাকে 7 দিন সময় দিন। যথারীতি উনি বাড়িতে গেছেন এবং ভাবছেন কীভাবে উত্তর দেওয়া যায়, এই কদিনের ছুটি। তো তার একজন ভৃত্য ছিল, সেবক, সে তাকে ফলো করছে যে মন্ত্রীমশাই কেমন যেন চিন্তিত, উদাসীন। আর মন্ত্রীমশাইও করছেন কি, যতটা এই ব্যবসায় নিয়ে ভাবছেন ততটাই তার মধ্যে একটা আতঙ্ক গ্রাস করছে, কারণ রাজামশাই অলরেডি বলে দিয়েছে যদি উত্তর না পায় তাহলে তোমার মাথা দিতে হবে, গর্দান কাটা যাবে। এই ভয়টা তাকে এমন গ্রাস করেছে যে তিনি বাস্তব উদাহরণ দিয়ে বা বাস্তব কোনো সমস্যা দিয়ে যে রাজাকে বুঝিয়ে দেবেন, সেই রকম কিছু তার মাথায় আসছে না, শুধু শাস্ত্রবচন আসছে। তিনি যখন ঠিক করলেন যে গোবিন্দের ইচ্ছে ছাড়া তো কিছু হয় না, এই যে প্রশ্ন উত্থাপিত হয়েছে, যা কিছু হয়েছে সব গোবিন্দের ইচ্ছায় হয়েছে, তার উপরে আমি সব কিছু ছেড়ে দিলাম, আমি কদিন শুধু গোবিন্দ ভাবনা নিয়েই থাকবো। যথারীতি তিনি তার ঈশ্বর ভাবনা করছেন এবং শাস্ত্রগ্রন্থ পড়ে সময় কাটিয়ে যাচ্ছে। ভৃত্য ব্যাপারটা খেয়াল করেছে, সেও সেটা জানতো। সে বলল, মহাশয় আপনাকে এটা নিয়ে ভাবতে হবে, অতি সাধারণ ব্যাপার, এইসব আমার পক্ষে দিন, আমি এটা সামলাম। বলিস কি রে তুই, দেখুন না একবার ভরসা করেন পারি কিনা। বললো ঠিক আছে, কিন্তু মাথায় রাখিস এর আগে তো আমার মৃত্যুদণ্ড ছিল, এবার তোরও হবে, একসাথে দুজনকেই মরতে হবে। 6টা দিন চলে গেছে, 7ম দিনে
সভা বসেছে, সবাই ভাবছে এবার মন্ত্রী মশাই কি উত্তর দেন নাকি মন্ত্রী মশাই কী যে সাজা হয়ে যাবে, সবাই একটু ভয় তটস্থ হয়ে আছে। কিন্তু দেখা গেল সবাই মন্ত্রী মশাই এলেন না, এলো সেই বৃদ্ধ। সে এলো, এসে বলছে মহারাজ আপনার প্রশ্ন অতি সামান্য, শিশুদের মতো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মহাজ্ঞানী উনি দিতে যাবেন কেন? আমি দিতে পারি, উনি আমাকে পাঠিয়েছেন। আসলে বৃদ্ধ লেখাপড়া জানতো না ঠিকই, কিন্তু এই মন্ত্রী মহাশয়ের সংস্পর্শে থেকে সাধুজনের সঙ্গে থাকলে যা হয়, উনিও ভীষণ জ্ঞানী হয়ে উঠেছেন। হ্যাঁ, এবার বললেন তাহলে ঠিক আছে, সব তো জানা আছে তো, মৃত্যুদণ্ড কিন্তু স্বীকার করছো সেটা। ঠিক আছে, তাহলে তুমি আমার প্রথম প্রশ্নের উত্তর দাও। ঈশ্বর কোথায় থাকেন? মহারাজ আপনি ধর্মীয় প্রশ্ন করেছেন, সুতরাং ধর্মীয় পরম্পরা মেনে যদি আপনি প্রশ্নটা করেন তবে আমি আপনার উত্তর দেবো, নইলে উত্তর দেবো না। পরম্পরা জিজ্ঞাসুরা গুরুর কাছে যাবেন, প্রশ্ন করবেন, ভক্তি করে তবেই গুরু উত্তর দেবেন। গুরু থাকবেন উচ্চাসনে, প্রশ্নকর্তা বা শিষ্য থাকবেন উচ্চাসনে। বলে ঠিক আছে, তাই হোক, বসো। সিংহাসনে তাকে বসালো, তিনি নিচে দাঁড়ালেন, দাঁড়িয়ে পরবর্তী প্রশ্ন করলেন, বলুন ঈশ্বর কোথায়? বৃদ্ধ বলল মহারাজ এক গ্লাস খাঁটি দুধের ব্যবস্থা করে আনতে পারেন। এক গ্লাস খাঁটি দুধ আনা হলো, রাখা হলো সামনে। মহারাজ দেখুন তো এই দুধটার মধ্যে মাখন কোথায় আছে? মহারাজ বলল দুধের মধ্যে মাখন কোথায়? আপনি কি হলফ করে বলতে পারেন মাখন নেই? হ্যাঁ, মাখন থাকে, জানি, দুধ থেকে তো মাখন হয়। তাহলে মাখন আছে। মাখন পেতে গেলে কী করতে হয়? দুধটা একটু জল করতে হয়, অনেক সময় তৈরি করা হয়, সেটাকে আবার ফেটাতে হয়, তারপরে মন্থন করতে হয়, তবেই মাখন হয়। মহারাজ ঠিকই বলেছেন, ঈশ্বরও এইভাবেই সর্বভূতে সর্বব্যাপ্ত হয়ে আছেন। আপনি তাকে দেখতে পাচ্ছেন না, গুরুর উপদেশ মতো তাকে মন্থন করতে হয়, জপ তপ করতে হয়, তাহলেই তাকে জানা যায়, তাকে পড়া যায়, দেখা যায়, অনুভব করা যায়। বেশ, আমরা সন্তুষ্ট হয়েছেন প্রথম প্রশ্নের উত্তরে। ঠিক আছে, মেনে নিলাম। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ঈশ্বরের দৃষ্টি কোন দিকে? মৃত্যু বলল মহারাজ এক কাজ করুন, এই সবার যত আলো আছে নিভিয়ে দিন, তবে জানলাগুলো বন্ধ করে দিন। তাই করা হলো, একটা প্রদীপ জ্বালানো হোক, প্রদীপ জ্বালানো হোক। এবার প্রশ্ন করছেন, বলুন তো মহারাজ এই আলোটা কোন দিকে যাচ্ছে? সব দিকে, সর্বত্র ছড়িয়ে পড়ছে। ঈশ্বরের দৃষ্টিও ঠিক এইরকম, উনি সমদর্শী, সর্বত্রই তার সমান দৃষ্টি। তার মধ্যে কেউ পাপি তাপি, কেউ দুষ্ট, কেউ ভালো, সব উনি দেখেন, সবার প্রতি উনি সমান দৃষ্টি রাখেন, প্রত্যেকেরই ভালো চান। দ্বিতীয় প্রশ্ন উত্তরে বাবা সন্তুষ্ট হলেন। তৃতীয় প্রশ্ন, উনি কী করতে পারেন? তখন বললেন আপনি মন্ত্রী মহাশয়কে ডাকুন। মন্ত্রী মহাশয়কে ডাকানো হলো, যথারীতি মন্ত্রী মহাশয় আসছেন, এসে দেখে ভাবছেন এই কী অবস্থা। দেখছেন বৃত্ত বসে আছে সিংহাসনে, রাজমশাই দাঁড়িয়ে আছে, আর কেমন একটা হয়ে গেছেন। তারপরে কাঁপতে কাঁপতে প্রহরীর আসনে বসে পড়ছে। দেখলেন তো মহারাজ ঈশ্বর কি করতে পারেন? আমি একটা সাধারণ ভৃত্য বসে আছি রাজসিংহাসনে, আপনি মহারাজ হয়ে ওইখানে দাঁড়িয়ে আছেন, আর আপনার সবচেয়ে জ্ঞানী গুণী মন্ত্রী
তিনি থরথর করে মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে প্রহরীর চেয়ারে বসে পড়লেন। এই অঘটন তিনিই করতে পারেন। মহারাজ সন্তুষ্ট হলেন এবং বললেন যে আসলে আমি ঈশ্বরে অবিশ্বাসী নই, কিন্তু যুক্তিগ্রাহ্য হয় কিনা ব্যাপারটা সেটাই জানতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম। আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমি চাই যিনি আপনার ভৃত্য, মহারাজ ভৃত্য, তিনি যেন এরপর থেকে আমাদের সভায় যোগদান করেন। এরপরে সে একজন সভাসদ হলেন। চমৎকার। আচ্ছা, এবারে মিলনবাবু, আপনি ঈশ্বর তত্ত্বের ওপরে কিছু বলুন, আপনার মনে যেটা ইয়ে করে। দেখুন, ঈশ্বর কথাতেই আছে সর্বভূতেই বিরাজ করছে। এখন একে তো বাছাই করা যায় না, মনের ব্যাপার। কার মনে কি আছে এ কিন্তু আলাদা আলাদা করে বাছা করা যাবে না। এক একজনের শিক্ষা দীক্ষা এক এক রকম, এক একজন এক এক জায়গা থেকে এসছে, সেই জায়গার পরিবেশ পরিস্থিতি অনুপাতে তার ডেভেলপমেন্ট হয়, তার উন্নতি হয়। আমি যদি ধর্মতত্ত্বের মধ্যে থাকি, আমার ধর্মতাত্ত্বিক উপলব্ধি আসবে। আমি যদি সেই জায়গায় না থাকি, তার মানে আমি বলতে চাইছি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ঈশ্বরকে পাওয়া যায়। আমি যদি মাছের বাজারে থাকি, একটা ছোট্ট ওনার মধ্যে একটা ছোট্ট গল্প দিয়ে, আমি মাছের ব্যবসায়ী, সারাদিন মাছ বয়ে বেড়াচ্ছি। মাছ বয়ে বেড়ালে কি হয়, গোটা গায়ে গন্ধ হয়। দুই বান্ধবী, একজন ফুলের ব্যবসা করেন আর একজন মাছের ব্যবসা করেন। তো একদিন অনেক রাত হয়ে গেছে, মাছের যে ব্যবসায়ী তিনি বান্ধবীর কাছে এসছেন, এসে বলছেন, সই আমার তো আজ অনেকখানি রাস্তা যেতে অসুবিধা হবে, আমি তোমার এখানে থেকে যাবো। হ্যাঁ হ্যাঁ থাক। শাড়ি নামিয়ে দিয়েছে, শাড়ি পরেছে, স্নান করার জল দিতে স্নান করে এসছে, খাওয়া দাওয়া সেরেছে, সেরে টেরে এবারে যথারীতি দুজন শুতে ইয়ে করলে, খাওয়া দাওয়ার পরে শুতে গেছে। এখন নাক ডেকে তো ঘুমোচ্ছে সবাই। মাছের যে ব্যবসায়ী তিনি আর ঘুমোতে পারছেন না, ছটফট 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 করছে। কারণ হচ্ছে কি, তার শিওরে তো ফুলের ব্যবসা করেন, ফুল ভর্তি ঘরে ফুল হচ্ছে, সুন্দর গন্ধ। মাছের ব্যবসায়ী ঘুম আর আসছে না। এবং বলছে যে সই তোর এরকম অবস্থা কেন, তুই ঘুমোচ্ছিস না কেন? আমার ঘুম আসছে না। সে কি রে, তুই চেষ্টা কর ঘুমোতে পার, পেট ভরে খেয়েছিস তো? হ্যাঁ সব তুই তো দিলি, খেলাম, তবুও ঘুম আসছে না। এবারে দাঁড়া, তোদের চিন্তা কর, তোদের ঘুমের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বাইরে যে বারান্দা থেকে মাছের ছুরিটা নিয়ে সেখানটা জল মুখে ছিটিয়ে দিয়ে নিজের মাথা শিওরে রাখবে, রেখে এবার নাক রেখে ভর 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 করে ঘুমোচ্ছে। আর যারা ফুলের ব্যবসা করে তাদের তো আবার ওই গন্ধটাতে ব্রিটিশ না, তাদের ঘুমটা নষ্ট হয়ে গেছে। এবার এ তো নাক ডেকে ঘুমাচ্ছে। বাহ, তুই তো ঘুমিয়ে পড়লি রে, তোর ওই মাছের জলটা আমাদের দিয়ে দিবি, আমাদের তো আর ঘুম আসছে না। তো তাহলে সবগুলোই বাইরে সর। এবার সবগুলোকেই বাইরে সরিয়ে দিয়ে তাতেও কি ঘুম আসে? ঘুমটা তো আধ ভাঙা অবস্থায় ভেঙে গেছে। এইবারে ও তাহলে তার নাম জপ করে। আমাদের মন কীরকম? আমাদের মন তো এলোমেলো। আমরা কি করি, সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে কাউকে রাগাতে চাই না। অর্থাৎ একজন হে কেলেল্লা আমাকে রক্ষা করো, তুই কি বলছিস রে? হ্যাঁ আমি কেলেল্লাকে ডাকছি। আরে আমার আল্লাহও রাগ করবে না, কালিও রাগ করবে না, একসঙ্গে দুজনকে দেখেছি। আমাদের ধর্মটা এই জায়গায় চলে গেছে, পৌঁছে গেছে আমাদের জন্য। আমরা কাউকে সুস্থভাবে ডাকতে জানি না, ডাকতে পারি না, চিন্তা ভাবনা রাখতে পারি না। এটাই তো আমাদের, তিনি দর্শন না দিলে কারোর ক্ষমতা নেই সেই জায়গায় পৌঁছতে পারে। আমি আর বেশি বাড়াতে চাই না, বললে ইলাবরেট অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এখন অরূপদা আপনি বলুন, মানে ভগবান বা ঈশ্বর উনি তো সর্বভূতে, এর আগে শুনলেন। তা একটা ছোট্ট নিবেদন যে ঈশ্বরের অস্তিত্বকে আপনি কিভাবে মনে প্রাণে অনুভব করেন?
আমি যতটুকু জানি সেটুকু বলছি। কারণ ঈশ্বরকে ডাকতে গেলে তো আগে যখনই বিপদ আসে তখন ঈশ্বরকে ডাকে সবাই, তিনি এমনি সময় তো ঈশ্বরকে ডাকেন। এটা হচ্ছে মূল ব্যাপারটা। এখন তো ঈশ্বরকে ডাকাই সব ভুলে গেল, এখন আর সেই আগের মতন সেই সব নেই। পুজো অর্চনা সবই তো মানে নষ্ট হয়ে যাচ্ছে। এই হ্যাঁ। আর যাই হোক, দরজার মতন বললেন। এবারে আমি চেষ্টা করব গুরু ভগবান এবং গোবিন্দর আশীর্বাদ এবং কৃপাকে প্রার্থনা জানাই। সর্বধর্ম সমন্বয়, আমার হঠাৎ মনে হলো যে সর্বধর্ম সমন্বয় এটা কিন্তু মানে আমি বলবো একটা মহাবাক্য। কেন মহাবাক্য? মহাবাক্য সেটাই হয় যার ভেতরে অনেক তত্ত্বজ্ঞান নিবেদিত থাকে, লুকায়িত থাকে, যেটাকে ক্রমশ প্রকাশমান বা প্রকাশ করার জন্য চেষ্টা করতে হয়। এইরূপ অর্থবহ কোনো শব্দইকে মহাবাক্য রূপে আমরা বলতে পারি। সর্বধর্ম সমন্বয়, আমি যদি আমাদের ভারত এই বর্ষের অর্থাৎ এই ভারত ভূমির কথা বলি, তাহলে প্রথমেই যেটা মনে আসে যে বহু ধর্ম এবং বহু ধর্ম অবলম্বী মানুষ এখানে আমরা লক্ষ্য করেছি বা পরিলক্ষিত হয়ে থাকে। স্বভাবতই একটা প্রশ্ন আসে, এক একটা ধর্ম যখন গড়ে ওঠে তখন তার নিজস্ব স্বকীয়তার ওপরে গড়ে ওঠে। এই স্বকীয়তা তার চারিত্রিক পরিবেশ সৃষ্টি এবং সামাজিক পারপার্শ্বিক, তার জ্ঞান এবং অনুভবের মাত্রা একটা পরিমেয় সংক্ষিপ্ত রূপী সমক্ষ জ্ঞানের পরিবেশের একটা আধার গঠন করে, যে আধারের উপরে নির্ভর করে গড়ে ওঠে কিছু মত, কিছু পদ। তাই ভারতবর্ষে বিভিন্ন ধর্ম যেমন আছে, বিভিন্ন পথ আছে। স্বভাবতই একটা প্রশ্ন আছে যে তাহলে ভিন্নতা বৈচিত্র্যতা থাকা সত্ত্বেও কোন জায়গায়, কোন ক্ষেত্রে, কিভাবে সমন্বয় হতে পারে? সমন্বয় মানেই তো একাত্ম। যদি ভিন্নতা থাকে, বৈচিত্র্যতা থাকে, তার বৈভবের মধ্যে, চারিত্রিক বৈশিষ্ট্য কুশীলবের মধ্যে যদি এত নানাবিধ প্রকার থাকে, তবে কি উপায়ে একাত্ম বা একনিষ্ঠ একটি শব্দে আমরা পৌঁছাতে পারি? তাই আমার মনে হয় যে সর্বধর্ম সমন্বয় কথাটি আমরা যদি একটু অনুভব করি, তাহলেই আলোচনার ক্রমসারে এর মূল তত্ত্ব বা নির্যাস আমাদের সামনে স্বভাবতই উদ্ভাসিত হবে। এ বিষয়ে একটা প্রত্যাশিত ফলের আশা আমরা অচিরেই করতে পারি গিরিধারী গোবিন্দ কৃপায়। সেটি কি? সম্রাট অশোক তিনি বললেন অহিংসাই পরম ধর্ম, অর্থাৎ গৌতম বুদ্ধের একটি বার্তা। কথাটা ঠিক। আমরা যদি সমন্বয় করতে চাই, তাহলে বৈচিত্র্যের মধ্যে কোথায় আমাদের একাত্ম হওয়ার মতন একটি উপদেয় একটি বিষয় আছে, সেটাকে নির্বাচন করব। তাহলে প্রত্যেক ধর্মই কিন্তু শেখায়, কি শেখায়? ধর্ম শেখায় চারিত্রিক চরিত্র গঠনের কুশীলবের পবিত্রতা,
তার নিষ্ঠা, তার ধৈর্য, একাগ্র চিত্রের রূপায়ণতা এবং তার বৈভবের একটা সুঠামের একটা চারিত্রিক বৈশিষ্ট্য, যার ভেতরে থাকবে সততা এবং ন্যায়পরণতা এবং সেবাব্রতর একটা মনোভাব। কারণ স্বামীজি যে কথাটা আমাদের বারংবার কানে ঢুকিয়েছেন যে যদি ধর্ম বলো তাহলে তুমি আছো তাই তোমার ধর্ম আছে, তুমি যদি না থাকো তাহলে তুমি অনুভব করবে কি করে? তাই অনুভব করতে গেলে তোমাকে অনুভব করতে পারে, এই অনুভবের শ্রেষ্ঠ অধিকারী মানুষ। তাই জন্যে মানব ধর্মকে স্বামীজি বারংবার আলোক দর্শনের একটা রূপকার হিসাবে তিনি প্রতীয়মান করেছেন। সমাজ, ধর্মীয় সাহিত্য বলুন, ধর্মীয় একটা অঙ্গ বলুন, যাই হোক সামাজিক এই বিশাল ধর্মের একটি আয়না তিনি তৈরি করেছেন। এই আয়নায় তিনি কাকে দেখাতে চাইছেন? স্বামীজি বলছেন খুব সুন্দরভাবে যে মানব ধর্মের কথা, এটা আমরা জানি, কিন্তু তিনি কেন মানব ধর্মকে এতভাবে বলছেন? কারণ এই সমন্বয়ের জন্যই তিনি বলছেন যে আমরা যে প্রান্তেই থাকি না কেন, যে ধর্মাবলম্বী আমরা পালন করি না কেন, কে পালন করছে? মানুষ করছে, সে কোনো পশু নয়। তাই মানুষের ভেতরে একটা ঐক্য, দৃঢ়বদ্ধ একটা সেতু নিশ্চয়ই গড়ে উঠতে পারে। এই সেতুটিই হোক মানব ধর্মের বলিষ্ঠ একটা মানব সেতু, যে সেতুর ওপর দিয়ে মানুষ জয়গান গাইবে। কিসের জয়গান? জয়গান গাইবে সেই যে মানব জাতি একটি অনুভবের জাতি। কারণ শুধু রক্ত মাংসের দেহ নয়, এই অনুভবের দ্বারা মানুষ কত দিকে আসছে উন্নত। বিজ্ঞান, চূড়ান্ত বিজ্ঞান, যদি বিজ্ঞানের চূড়ান্ত দিক যাই, সেখানেও তো মানুষের অনুভব। আজকে ক্ষুদ্র থেকে যে বিশ্বায়ন সৃষ্টি হয়েছে, ব্যাপক থেকে যে বেষ্টীকরণ সৃষ্টি আমরা ভাবতে পারি, তার ধারণা তো এই মানুষের অনুভবের দ্বারাই। তাই অনুভবই হচ্ছে ধর্মের চাবিকাঠি। আর এই অনুভব যে ধর্মাবলম্বী হোক না কেন, সবাই অনুভব করেই কিন্তু অনুভবের মাত্রা বাড়িয়ে প্রকৃত তার লক্ষ্যে পৌঁছানোর একটা ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যায়। সে জপে হতে পারে, ধ্যানে হতে পারে, সেবাব্রতের মধ্যে হতে পারে, প্রকৃতির মাঝে প্রকৃতির লালিত্য, তার বিচিত্র শোভাবর্ধনের সৌন্দর্যের মধ্য দিয়ে হতে পারে। বিভিন্ন রূপ আছে, কিন্তু তার লক্ষ্য এক। সে লক্ষ্যটা কি? যে আনন্দ। আমরা এই যে মর্তে আছি, এটা মর্তলোক, যে ধর্মই পালন করুক না কেন, যখন সে তার নিজস্ব ধর্ম পালন করে, তাকে যদি জিজ্ঞাসা করে তুমি পালন করছো কেন, সে বলবে আনন্দের জন্য। কেনই? আনন্দই সত্য, এই সত্যই শিবং। আর যা সত্য, তা শিবং কথার অর্থ হচ্ছে যা স্থির, যার পরিবর্তন অত দ্রুত গতিতে হয় না, যার দৃঢ়তা সঙ্গবদ্ধ করতে জানে, যার দৃঢ়তা ঐক্যবদ্ধ করতে জানে, যার দৃঢ়তা বলিষ্ঠ কোনো পদক্ষেপ রচনা করতে পারে। সেই দিক থেকে যদি, তাত্ত্বিক দিক থেকে যদি বিশ্লেষণে আসি, তাহলে বলবো যে সমন্বয় মানেই হচ্ছে একক লক্ষ্যে পৌঁছানো, যে লক্ষ্যের ভেতরে অন্য কোনো রূপ বা বৈচিত্র্য থাকবে না, সেই লক্ষ্যটাই তো সমন্বয়। সম্রাট আকবর কি করলেন? তিনি এই সমন্বয়টা বুঝতে পেরেছেন, তাই তিনি তার ধর্মীয় সভায় সনাতন ধর্মকে রাখলেন। কেন রাখলেন? কারণ এইটাই যে
তিনি এইটুকু বুঝেছিলেন সনাতন ধর্মের ভেতরে রয়েছে এই লক্ষ্য, এই সমন্বয়ের চাবিকাঠি। তাহলে কি অন্য ধর্মে নেই? আছে, কিন্তু সনাতন ধর্মে এটা বেশিভাবে আছে। বেশিটা কোথায়? এই বেশি কথা বলতে গিয়ে যে কথা বলতে হয় বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন কি বলছেন? বেদান্ত দর্শনে বলছে যে অস্তিত্ববাদ আর অস্তিত্বহীন, অর্থাৎ অস্তিত্ব নেই সে একটা বাদ। অস্তিত্বকে যারা স্বীকার করেন তারা আস্তিক, যারা অস্তিত্বকে স্বীকার করেন না সেটা তারা নাস্তিক। এই দুই বাদকে সনাতন ধর্মে কি করা হলো? বেদান্ত দর্শনে এক করে দেওয়া হলো। কি করে এক করা হলো সেই প্রসঙ্গে একটু আসার চেষ্টা করছি। প্রথমেই বলবো যে আমরা যদি বলি ঈশ্বর আছেন, ভগবান বা ঈশ্বর যাই হোক আছেন, তখন কিন্তু আমাদের একটা মেনে নেওয়া বিশ্বাস এর ওপর কিন্তু আমাদের নির্ভর করতে হবে। কেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর তিনি নিজে মা কালীকে খাওয়াচ্ছেন, মার সাথে কথা বলছেন, কিন্তু অন্যেরা তো তা সেই জায়গায় পৌঁছাতে পারছে না, তারা তো মাকে দেখতে পাচ্ছেন না। কিন্তু ঠাকুরের বেদবাক্য, অর্থাৎ ঠাকুর যেটা বলবেন সেটা বেদবাক্য। বেদবাক্য মানে মিথ্যা নয়, সত্য সত্য সত্য। তাই ঠাকুর যেহেতু উনাকে আমরা মান্যতা দিই, উনাকে শ্রদ্ধা করি, উনাকে আমরা বেদ দত্তাও বলতে পারি, তাই উনার বাক্যকে আমরা সদা সত্য বলে মনে করি। তাহলে কি আমাদের মনে করে নিতে হচ্ছে? তাহলে বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে রয়েছে ঈশ্বরের অস্তিত্ব। কারণ আমি তো বা অন্য কেউ তো ঠাকুর দেখতে পাচ্ছেন, কিন্তু অন্যরা তো কি করতে পারছেন না। সাধক বামাখ্যাপা রামপ্রসাদ যার কথা যাই, তিনি যা আচরণ করছেন বাইরের কেউ তো সেটা করতে পারছে না, কারণ ওই জায়গাটায় তো কেউ আসেনি। কিন্তু যদি বামাখ্যাপা কিছু বলেন, রামপ্রসাদ যদি কিছু বলেন, তাহলে সেটাকে আমরা শিরোধার্য করছি, কারণ উনি শুধু জ্ঞানী নন, উনি ব্রহ্মজ্ঞানী। আর ব্রহ্মজ্ঞানী যিনি হন তিনি গোবিন্দ শ্রীচরণের তত্ত্ব জানেন। শুধু তাই নয়, তিনি চরণে নিজেকে আত্মসমর্পণ করেছেন, তবেই তিনি ব্রহ্মজ্ঞানী হয়েছেন। ব্রহ্মজ্ঞানী হতে গেলে গোবিন্দ শ্রীচরণ অবশ্যই দরকার। কেন দরকার গোবিন্দ শ্রীচরণ? এই প্রসঙ্গে যদি আমার একটা মত, আমি কিন্তু শাস্ত্র বা অন্য কিছুর মত বলছি না, এটা আমার ব্যক্তিগত মত, যে গোবিন্দ শ্রীচরণ পেতে গেলে গোবিন্দ কি বলছেন? আমাকে প্রেম দ্বারা একমাত্র পাওয়া যায়। কিন্তু সেই প্রেম কার কাছে আছে? রাধারানীর কাছে। তাই যে রাধারানীকে ভজবে সে গোবিন্দকে পাবে, এটা তো সোজা কথা। কারণ ভগবান প্রেম ছাড়া কিছু বোঝে না, কিন্তু কাউর কাছে কোনো শর্তের মধ্যে আবদ্ধ হননি, আবদ্ধ হওয়ার বাসনাও তিনার ছিল না। তিনি বারংবার পরাজিত হয়েছেন, এমনকি বিরহে তিনি অশ্রু বিসর্জন করেছেন। রাধারানীর মান ভজন যখন হলো, মান ভজন তিনি কি করে সেই মান ভঞ্জনটা কিভাবে নিষ্পত্তি করবেন, সেই জন্যে শ্রীকৃষ্ণ প্রতিটি সখীর দ্বারে দ্বারে গিয়ে সেই রাধারানীকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেই দিকে উনি কিন্তু ভীষণভাবে আকুতি বিকুতি করছেন। তাহলে গোবিন্দ শ্রীচরণ মানি হচ্ছে রাধারানী তত্ত্ব।
তাহলে দেখা যাচ্ছে এইখানে সমন্বয়। আমি কিন্তু সমন্বয় থেকে দূরে যাইনি। কিসের সমন্বয়? এই জগতে শুধু পুরুষোত্তম বলাটা সম্ভব নয়। নারী অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ নিয়েই এই জগৎ। তাই একে অপরের পরিপূরক এবং অভিন্ন সত্তা। এই অভিন্নতে কিন্তু আমরা একাত্ম। সে যে ধর্মই পালন করি আর যে ধর্মই আচরণের মধ্য দিয়ে যাই, আমরা প্রকৃতি পুরুষের বাইরে নেই। কারণ আমাদের এই জগৎ চাই প্রকৃতি এবং পুরুষের দ্বৈত মত দ্বারা গঠিত। এবারে আসবো যারা, তাহলে দেখা যাচ্ছে কি, যারা বিশ্বাস করবেন তাহলে ঈশ্বর আছেন, আমার মতন যারা আছেন মানে অজ্ঞানী বা আমার থেকে যারা আরেকটু আছেন, হ্যাঁ, তারা কিন্তু এই বিশ্বাসের ওপরেই নির্ভর করবেন। বিশ্বাস মানে মেনে নেওয়া। আমাকে কেউ বলল ওখানে ভগবান আছেন, তুমি এই মন্দিরে পুজো দাও, তোমার মনস্কামনা হবে। তাহলে কেউ বলেছেন, আমি সেই বলার ইয়েতে প্রাধান্য দিয়েছি, তাহলে কি মেনে নেওয়া? এই মেনে নেওয়ার থেকে এসছে কিন্তু বিশ্বাস। হয়তো আমার দৈবাত কিছু উপকার হয়েছে, আমি তখন আরও বেশি বিশ্বাস বেড়ে গেল। কিন্তু এটা তো একটা পথ। কিন্তু যারা মেনে নেওয়ার বিশ্বাসের পথে থাকে না, যারা চায় যুক্তি, যারা চায় প্রমাণ, বিচার, তারা তো এই কথা সহজে মেনে নেবে না। যদি কোনো অবিশ্বাসী বা নাস্তিক পণ্ডিতের কাছে আস্তিক লোক গিয়ে ঈশ্বরের তত্ত্ব বোঝানো শুরু করেন যে তিনি আছেন কি না, তিনাকে এত কিছু যুক্তি দিতে হচ্ছে। কিন্তু নাস্তিকবাদ পণ্ডিত, তার কোনো যুক্তি দিতে হয় না, তার পরিশ্রম করতে হয় না। কেন? সে বলে, দেখুন আমি আছি, তুমি আছো, আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো, দুজনের মধ্যে কথা হচ্ছে, অর্থাৎ তুমিও ঠিক আমিও ঠিক। কিন্তু ঈশ্বর আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, তুমি কি দেখতে পাচ্ছ? আমি কি তোমার মধ্যে দেখতে পাচ্ছি? এটা কেউ দেখতে পাচ্ছি না। তাই যিনি নাস্তিক তিনি বলবেন এটাই সত্য, যে আমরা যা দেখি, দেখতে পাই, আর যেটা অদৃশ্য সেটা তো আমরা কিভাবে স্বীকার করব? আসলে এখানে সবই হচ্ছে দৃশ্য, কিন্তু স্রষ্টাকে অনুভব করতে হবে এই বহু দৃশ্যের মধ্য দিয়ে। এখানেই বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন বলছেন, কি বলছে, যে ভক্তি মার্গ, ধ্যান মার্গ, যোগ মার্গ, এর মধ্য দিয়ে গিয়ে তুমি যদি যাও ঈশ্বরকে পাবে। আবার তুমি যদি যুক্তি বিচারে আসো, বলে যুক্তি বিচার কিসে করব? স্বামীজি বললেন যুক্তি বিচার আছে কি, বই কি কর্মযোগ, কর্ম করো, কর্মযোগের ভেতর দিয়ে সেই ভগবান লক্ষ্যে তুমি পৌঁছাবে। কেন? তুমি যে কর্ম করছো, কী জন্য করছো? বলে বাঁচার জন্য। ভালো কথা। তা তুমি যে কর্ম করছো, চাষবাস করছো, এ করছো, ভালো কথা, অনেক কিছু করার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু স্বামীজি বলছেন, এটা আমি আমার মতন বিশ্লেষণ করছি। তা তুমি যে এই যে চাষবাস করছো, কী জন্য করছো? বলছে চাষবাস করছি নিজে বাঁচবো, এগুলো বিক্রি করে অন্যকেও আমার মতন বাঁচাবো, অর্থাৎ বিনিময় প্রথার ভেতরে। বলছে তা তো খুব সুন্দর, বিনিময়ের প্রথার ভেতরে তাহলে তুমি বাঁচার চেষ্টা করছো। কেন করছো? বলছে বাঁচার জন্য। বলে খুব ভালো, তাহলে বাঁচতে গেলে কি কি দরকার? ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, এইগুলো, বাসস্থান, সুস্থ শরীর, এগুলো কাম্য। বলছে এই কাম্য তুমি যে কাজ করছো, এই কাজগুলো রচনা করে দিয়েছেন কে? সেই কিন্তু লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম, যে একটা চূড়ান্ত শক্তি আছে। হয়তো কেউ বলছে আমরা ভগবান ঠিক করি না, মানে বিশ্বাসে আনতে পারছি না, কিন্তু এইটা তো বিশ্বাস করতে পারছে, তার খিদে পায়।
এটা তো বিশ্বাস করছে তার তৃষ্ণা আছে। তাহলে তার ভেতরে যা যা আছে সেইগুলো কি কোনোটাই সে সৃষ্টি করেছে? কোনোটাই তার নয়। তাহলে তাকে দেওয়া হয়েছে সবই প্রদেয়, এমনকি দেহটাও প্রদেয়। ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এই পঞ্চভূতের মধ্য দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়েছে। তাহলে দেহের যে অর্গ্যানের তো তৈরি হলো, এটাই কি যথেষ্ট? তাহলে তৃষ্ণা দিল কে? ক্ষুধা দিল কে? পিপাসা দিল কে? অনুভব দিল কে? অনুরণনের মন দিল কে? অনুধাবনের অনুচিকিৎসার মতন একটি সুলক্ষ দৃঢ় ধৈর্যশীল মন দিল কে? এই কে যখন খুঁজতে যাব, তখন সেই কে আমরা পৌঁছাবো। তিনিই হলেন অনন্ত সত্য, পরম সত্য পরমাত্মা। বেদান্ত দর্শন বলছেন বিশ্বাসেও সেই পরমাত্মার দ্বারে গিয়ে পৌঁছাবে, তুমি তাকেই চিনবে। আবার কর্মের মাধ্যমে গেলেও তুমি সেখানেই যাবে। অর্থাৎ দুটি মত, দুটি পথেই তিনাকে পাওয়া যায়। আর দুটি পথেই আছে অনুভব, আর অনুভব মানেই ধৈর্য, ধৈর্য মানেই একাগ্রতা, একাগ্রতা মানেই নিষ্ঠা, নিষ্ঠা মানেই সংযম, সংযম মানেই হচ্ছে চারিত্রিক কুশীলভ বৈশিষ্ট্যের প্রতিটি অনুরণনের মধ্য দিয়ে, অনুধাবনের মধ্য দিয়ে সেই অনন্ত পরম সত্য সত্তাকে অনুভব করা। এই হলো বেদান্ত দর্শন, যার দুই মত, দুই পথকে এক লক্ষ্যতে পৌঁছে দিতে সমর্থন হচ্ছে। এটুকু বলি। অপূর্ব। বাহ। না না, গোবিন্দের আশীর্বাদ না হলে এইভাবে বলা যায় না। কিন্তু একটা প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ, করুন। আমরা কিন্তু ভারতবাসীরা, কেন সারা পৃথিবীর লোকরা এক হতে পেরেছিলাম একটা সময়, মনে আছে? টিভিতে ঘন ঘন দেখাতো ছোট্ট প্রিন্স, মনে আছে সবার? একটা বক্তের মধ্যে, ম্যানহোলের মধ্যে পড়ে গেছিল বহু নিচে, তাকে পুড়িয়ে বের করে আনার জন্য সাইড থেকে আর একটা গর্ত করা হলো, অনেক চেষ্টা চরিত্র। সেই একটা সময় সারা বিশ্বের লোকরা প্রার্থনা করেছে একাত্ম হয়ে, জাতি ধর্ম কেউ স্বীকার করেনি, রাতের পর রাত থেকে মোমবাতি জ্বালিয়ে তার প্রাণ প্রার্থনা করেছে। এটাই হচ্ছে আপনি যে কথা বললেন তার মুখ্য অংশ। অর্থাৎ মানুষ একটা ছোট্ট শিশুর জন্য একাত্ম হতে পেরেছিল, প্রার্থনা করতে পেরেছিল। সেখানে কোনো জাতি ধর্ম কিছু ছিল না, শিশুটার প্রাণ ছিল আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। এটাই তো বড় দর্শন। আবার আর এটা কি মানব ধর্ম? যাই বলুন না কেন, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এগুলো সারা না। পৃথিবীব্যাপী কেউ প্রার্থনা করে না। এটা বাচ্চার জন্য করেছিল তো, এটা আমার মনে আছে, মনে আছে বললে বললাম। এটা আমাদের মনে আছে, মনে আছে না? তাহলে এর চেয়ে বড় দর্শন আর কি হতে পারে? আচ্ছা, এবারে অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব উপদেশ বাণী বলছি যে বামনি কিন্তু একজন কবি, মানে কবি মানে উচ্চ মার্গীয় কবি। মানে উনি নিজে শুধু কবি বললে একটা দিক বলা হবে, ওনার অনেকগুলো দিক আছে। উনি নিজে আয়ুর্বেদিক চিকিৎসক, নিজের বেনারসে নিজের একটা ল্যাবরেটরি আছে, সেখান থেকে আজও ওষুধ আছে আমাদের অজাচক আশ্রমে, ওই ওষুধ নিয়ে এসেছি ঘরে। এছাড়া তিনি ধর্মের আচার্যবর। এছাড়াও উনি একটা জিনিসকে ভেঙে দিয়েছিলেন। সেটা কি? সেটা হচ্ছে এই যে ব্রাহ্মণের যারা ব্রাহ্মণ ছিলেন, এখন তো সেই ব্রাহ্মণটা অনেক মিলেমিশে একটা জায়গায় অনুভবে এসেছে। আগে ব্রাহ্মণদের ভেতরে এমন একটা ঔদ্ধত্য ছিল যে আমি যা বলবো তাই, ছুত অছুত মার্গটা অনেক বেশি ছিল। বামনি সেটাকে কিন্তু বললেন না, ব্রাহ্মণদের এই দৈরত্য কমাতে তিনি বললেন উপাসনা করো। শ্রাদ্ধ দেবে বলছে, ব্রাহ্মণের কাছে গেছি, সে তো
যদি কম করেও চায় 5,000 টাকা, তার দেওয়ার 5 টাকার ক্ষমতা নেই। বা উনি দেখলেন যে তাহলে তার কি বা আমার সাথে হবে না, আপনজনের হবে না, বা উনি এই সমস্ত চিন্তা করে ওঙ্কারের উপাসনা করতে বললেন। ওঙ্কারের উপাসনা করলে কি করতে হবে, যে অত ভোগ টোগ দিতে হবে না, বলছে নাড়ু আর একটা মূর্তি নিয়ে আসো, যার যেমন সামর্থ্য সে তাই দিয়ে উপাসনা করো, কোনো উপচারের কোনো আড়ম্বর নেই, আড়ম্বরহীন উপাসনা। কেন এই আড়ম্বরহীন উপাসনা বা উনি রচনা করলেন? বা উনি বলছেন উপাসনার প্রাককালে কখনোই পক্কান্ন ভোগ দিও না, তাতে উপাসনার মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। সেই উদ্দেশ্যটা কি না, এই উপাসনার উদ্দেশ্যই হলো জগৎ মঙ্গলের কামনা করছি, শুধু একজনের শ্রাদ্ধের জন্য আজকের উপাসনা নয়। জগতে যারা আছেন, যারা মৃত, যাদের আদ্যশ্রাদ্ধ করা সম্ভব হয়নি, তাদেরও এই বার্তা উপাসনার ভেতর দিয়ে জগতের মঙ্গল হোক, সেখানে কি মৃত কি জীবিত, এবং এই মঙ্গলাচরণে নিজে একজন বড় সৈনিক, সাথী, বন্ধু, এটাই হচ্ছে বামুনির মুখ্য উদ্দেশ্য। যে বামুনি গান, কবিতাগুলি গান হয়েছে, তোমারে যেদিন প্রচার করিতে হবে, দেখিও সেদিন এ দিন সেবক কত কি করিছে ভবে, লঙ্ঘিছে কত হিম গিরি চয়, বিষম বিঘ্নে চির নির্ভয়, কত দিক দেশে তোমারই বিজয়, বিকশিছে বৈভবে, দেখিও সেদিন এ দিন সেবক কত কি করিছে ভবে, কিন্তু প্রথম প্রার্থনা নাথ থাকিতে হইবে সদা মোর সাথ, প্রতি পরমাণু মোর দেহ মনে তোমাতে ডুবিয়া রবে, তবে তো তোমার এই দিন সেবক কত কি করিবে ভবে। অখণ্ড সঙ্গীত। বামুনি একসময় বললেন আমরা অখণ্ড, কারণ মানব জাতির মধ্যে একটা মিল আছে। কিসের মিল আছে? বলছে মান আর হুশ, এই নিয়ে মানুষ, তাই এতে সম্ভব হবে না। তাহলে বন্ধু কিভাবে হতে হবে? বলছে বন্ধু হতে হবে, পথে নামতে হবে। পথে না নামলে অভিজ্ঞতা হবে না। পথে সাথীকে নিজের আপনজন ভাবতে হবে, অন্যের দুঃখকে নিজের দুঃখ অনুভবের সমতালি ভাবতে হবে। কারণ যে অপরের দুঃখকে এড়িয়ে যায়, অপরের দুঃখকে অপরের দুঃখ বলে মনে করে, একসময় তার দুঃখতে অপর কেন দাঁড়াবে? তাই দুঃখকেও যে ভাগ করতে পারে সেই হচ্ছে সবচেয়ে মহান, আর সেই বন্ধু। কারণ সুখের জন্য তো সকলেই লালায়িত, সুখ তো সবাই চায়, দুঃখ কেউ চায়? কাউকে শোনা গেছে যে দুঃখ কেউ আমার কাছে দুঃখ আসুক? কিন্তু দুঃখ না চাইলেও আসে। কিভাবে আসে? যত বেশি সুখ চাবে তত বেশি দুঃখ হবে। বলছে তার মানে কি? বলছে ভোগ, ভোগ হলে দুঃখ বাড়বে। বলছে ভোগে আবার দুঃখ বাড়বে কি করে? বলছে ভব বিকার ও বিনাশক, অর্থাৎ এই শরীরে যত ভোগ হবে তত বিকার হবে। বিকার মানে রোগ, ব্যাধি। তাই বলছে ভোগ করো, রয়ে শুয়ে করো, ভোগ করো সংযমের মাধ্যমে করো, ভোগ করো, দুঃখকে ডেকে এনো না। কারণ চরম ভোগ মানে চরম সুখ নয়, চরম অনুতাপ, যা তোমাকে দুঃখ, বিরহ, পীড়া দেবে। তাই শাস্ত্রকার যারা পণ্ডিত তারাই বলেন ব্রহ্মচর্য একটু একটু পালন করলে ক্ষতি কি? সবসময় আমিষ আমিষ খাওয়ার একটা প্রবণতা দেখা যায়। নিরামিষ হলে বলে ও ওদের পয়সা নেই, ওরা দরিদ্র, বাজারে ওই 1,500-2,000 মাংস কিনতে পারে না কেজি, আর ইলিশ কিনতে পারে না 3,000 টাকা। পয়সা কোথায়? এবার বোধহয় 6,000 উঠেছিল। হ্যাঁ, যাই হোক। কিন্তু
যারা আমিষ খাচ্ছেন খাক, ক্ষতি নেই, কিন্তু যারা নিরামিষ খাচ্ছেন তাদেরকে যেন হেয় না করেন, আমি একটা প্রার্থনা করছি। আমার অভিযোগ নেই, আমি অভিযোগ করার কি, আমি একজন সামান্য ক্ষুদ্র মূর্খ মানুষ। আমি বল প্রার্থনা তার কিছু দিনাদের জন্য কেউ তা তুচ্ছ তাচ্ছিল্যতা না করেন, কারণ সাত্বিক অন্ন মানি হচ্ছে পবিত্র অন্ন। সে সাত্বিক কি আমিষও হতে পারে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু আমিষ সাত্বিক হতে গেলে তার অনেক জ্বালা আছে। বলছি কিসের জ্বালা? বলে আপনি কোথায় গেছিলেন? বলে এই যদুবাবুর বাজারে। বলে কি নিয়ে এলেন? বলে এই যে মাছটা। বলে মাছটা তো বেশ বড়, সাথে সাথে জানেন এর দাম কত? সে কিন্তু জিজ্ঞাসা করেনি, অর্থাৎ অহং। তাই অহং ত্যাগ না করলে কোনো খাবারই সাত্বিক হয় না, কারণ সবসময় মনে করতে হয় গোবিন্দই আমাদেরকে জোগাড় করছেন। এখানে আমিষও নেই, নিরামিষও নেই। তবে আমিষ কেন গ্রহণের পক্ষে এতটা মানে বিরক্তিকর আমি বলবো, কারণ আমিষ হজম সহজে পাচ্য হয় না, আর এই ফলে বিভিন্ন বিকার আসে। এই কারণে বলছে সহজ পাচ্য আহার করে জীবনকে সংযম মূলের চাবিকাঠিতে নিয়ে যাও। চাবি আর কাঠি দুটো কথা ব্যবহার করি। তা কাঠি মানে আমাদের শরীর, চাবি মানে যা আমরা ভক্ষণ করছি, কারণ মুখ দিয়েই তো খাচ্ছি। যখন চাবি বন্ধ করে দেবো তখন তো আর খাওয়া হবে না। তাই এই কাঠিতে যখন বদ্ধ ঘরে, যখন কাঠিটা যদি শরীর হয়, শরীরটাকে যদি একটা বদ্ধ ঘর ভাবি, তাহলে চাবি দিয়ে খুলবো অবশ্যই, বাঁচতে তো হবে, কিন্তু আহারের সময় চিন্তা করব আহার জন্য আমার শরীরের উপযোগী হয়। এখানে আমিষ যারা খাচ্ছে তাদের প্রতি আমার কোনো রকম ইয়ে নেই, যারা নিরামিষ খাচ্ছে তাদের প্রতি নেই, কিন্তু কি যেটা সহ্য হবে, যেটা সহজ মূল্যের পার্থক্য, যেটা সহজে প্রাচ্য হবে, সে খাওয়াটাই ভালো। আর না হলে কি হবে? যত ভোগ তত তার দুর্ভোগ। তাই জন্য বামুনি বারবার বলছেন যে চরিত্র গঠন আন্দোলন শুধু চরিত্রকে নির্মল করার জন্য নয়, সুগঠন করার জন্য। চরিত্র মানেই হচ্ছে একটা চারিত্রিক বৈশিষ্ট্যর একটা প্রতিমা নয়, এর ভেতরে থাকবে লক্ষ্য, এর ভেতরে থাকবে ধৈর্য, এর ভেতরে থাকবে একাগ্রতা, এর ভেতরে থাকবে নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালনের প্রতিটি তার কর্মের প্রচেষ্টা, যার মাধ্যমে দিয়ে একটি পবিত্র স্থিতিশীল শিবভাব মন গঠন করা যায়। কারণ চরিত্রের সবচেয়ে মূল্যবান হলো মন। ওই জন্য বলে যে মনই চরিত্র, চরিত্রই মন। চরিত্র মানে একটা মানুষের দেহ বা মানুষের কর্মের ইয়ে নয়, তার নির্মল পরিশুদ্ধ মনের পূর্ণ বিকাশই তার বৈভবের অপরূপ শোভাবর্ধনকারী প্রতীয়মানের একটি দৃশ্যপটের চারিত্রিক বৈশিষ্ট্য, যার কুশীলককে বলা হয় চরিত্র গঠন আন্দোলন। আমি এখানে এক সেকেন্ড একটা কথা বলছি। মনে মুক্ত। হ্যাঁ, বলুন বলুন। একটি কথা, মনে বদ্ধ মনে মুক্ত। ঠিক, হ্যাঁ বলুন। হ্যাঁ, এই চরিত্রের কথা বললেন না, তো আমাদের গুরুজি বলেন যে চরিত্র সবচাইতে মূল্যবান, আর যার চরিত্র একবার খারাপ হয়ে গেছে সে সারা জীবনে আর বলতে পারবে না আমি চরিত্রবান। হ্যাঁ, ব্যাস এইটুকুই। ঠিক। মানে একটা টিনের বাসন দেওয়ার টোক্কা খেয়ে টুকরে যায়, যতই ঠিক করুন বোঝা যায় যে ওই জায়গার একটা স্পট আছে। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, আজকের গুরু ভগবান এবং গোবিন্দ কৃপায় ছোট্ট একটি মানে সভা, ভক্তি সভা, এইটি ছোট এই কারণে বলছি যে আমাদের আয়োজন ছোট, কিন্তু তার মানে এই নয় যে এটা ছোট, এটা বৃহৎ। কারণ যেখানে গোবিন্দ থাকেন সেটা কখনো ছোট হতে পারে, এটাই শ্রেষ্ঠ। আলোকমান। অতএব যে দেখতে
গুটি কয়েক, কিন্তু ভাবলে বিশ্বলোকের আলোকবর্ষের মতন। বৌদি একটা গান গাইলে ভালো হয়, গোবিন্দ সম্পদ। এই হরিওম কর, আমাদের ওঙ্কারে হরিওম। হারমোনিয়াম আছে বাড়িতে? না, হরিওম কর। চালাবো? চালাতে হবে না, তুমি করো না, তুমি শিখছি করো। নতুন। আমি তো হ্যাঁ করো না, কে আছে? তোমার ইয়ে করতে হবে না, নাম সংকীর্তন করো, নাম দিয়ে আমাদের সবার গোবিন্দ শ্রীচরণে আমরা যেন পৌঁছাতে পারি, এটাই আমাদের প্রার্থনা। না
হাওড়ে ওম 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 হাওড়ে হাওড়ে ওম 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 হাওড়ে হাওড়ে ওম হাওড়ে ওম হাওড়ে ওম হাওড়ে হাওড়ে ওম 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 হাওড়ে জায়গা ওঠার জন্য ওঠো যাও 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 আস্তে আস্তে চলে যাও যাও দিদি যাও আস্তে আস্তে আমাকে নাম গান করতে দিয়ে তাই আস্তে 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 আস্তে